কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা আশা করেছিলেন এবারের ঈদ তারা নিজ দেশে করবেন। সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের এমন আশ্বাসে তারা আশ্বস্তও হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ঈদের আগে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেননি। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে অপেক্ষা যেন হতাশায় ডুবে যাচ্ছে। এবছর ঈদ আছে হেডে পরিবার জুমুলি হই রোজা হেডে পরিবার জুমুলি আর তো এখন আজ বাংলাদেশ তো আগি গই তাহলে হারন বাংলাদেশ থাকি আর তুন্দা আছে মানে তার ফালাস্তানির মাঝে আর কি শান্তি নালার। গত ২০২৫ সালের ১৪ মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আশাব্যঞ্জক বক্তব্য দেন। সে সময় ড ইউনূস বলেন, আগামী বছর তারা মিয়ানমারে ফিরে ঈদ করতে পারবেন। কিন্তু এবারের ঈদের বাকি আর মাত্র ৪ দিন। তবে এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরতে পারেননি। ফলে কবে নিজ দেশে ফিরবেন সে আশায় দিন কাটাচ্ছেন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। উখিয়ার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা হাফেজ আহমেদ বলেন, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, হয়তো এবারের ঈদে আগেই দেশে ফিরতে পারব, কিন্তু এখনও পর্যন্ত সুযোগ পাইনি। আমরা দেশে ফিরতে চাই। বেশি মানুষ হাড়ি মারি দূরে বাংলাদেশ তাই বাংলাদেশের দুনিয়ায় তো আর কিছু মাগে তুগুলো। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির নেতা এম গফরুদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে বড় একটি মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়েছে, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের চাপ স্থানীয় জনগণ, পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। সাবেক প্রধান উপদেষ্টা ড ইউনূস রোহিঙ্গা ক্যাম্পে সফরে এসে যে আশার কথা বলেছিলেন, তাতে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসন নিয়ে নতুন আশা তৈরি হয়েছিল, কিন্তু এখনও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই দ্রুত নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে রোহিঙ্গারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরে যেতে পারে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো রোহিঙ্গা ফিরতে পারেনি। তবে ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।